শুভ সকাল সবাইকে। আজকে বিশ্বকর্মা পুজো প্লাস রান্না পুজো। অনেকের শুধু রান্না পুজোটাই সবাই থাকে, বিশ্বকর্মা পুজো যারা কাজবাজ ব্যবসা থাকে যন্ত্রপাতি নিয়ে তারাই করে। যাই হোক, সকালবেলা উঠে দেখো সামনে বসে পড়েছি, ঘরের সামনে উঠে তারপরেই বসে বসে দেখছি কী অবস্থা। বাবা দাদা রাত্রে এত ফুল টুল নিয়ে এসছে, কত ফুল দেখো গাইস, 40টা মালা ছিল ওখানে। উঠেই কত কিছু বলা শুরু করে দিয়েছে, যে ঠাকুরের বালিশ কোথায়, ঠাকুর কোথায় ঘুমিয়েছে, এইসব নিয়ে কথা বলছিল, আমাকে সেগুলো বলছিল। দেখেছো কত কথা বলছে। যাই হোক, বিশ্বকর্মা ঠাকুর বসে আছে, ব্যাকগ্রাউন্ডটাও দেখতে খুব সুন্দর লাগছে, কত বেলপাতা কত ফুল সব আনা হয়েছে। এটা চাপা পড়ে গেছিলো, ঘুড়িটা পড়ে তোর শুরু হয়ে গেছে পুজোর। একটা ঠাকুরমশাই আসার কথা, আমি 12:45 নাগাদ ঢুকেছি জোগাড় করতে, পুজোর জোগাড় চলছে। এখন মনে হয় 1টা বাজে। এই ফল টল কাটা কমপ্লিট আমার। এই একটা থালা সব চাপা দিয়ে গেছিলাম, কারণ ফল তো খাবার জিনিস, এগুলো তো আর ধোয়া হবে না, তাই সব চাপা দেওয়া ছিল। এখানে দেখো অনেক কিছু দেওয়া বাকি থালায়। আর এটা বরণ ডালার একটা ডালা, নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, কিছু একটা খুঁড়ি বলে, ঠিক আছে। এটা বিয়ের সময়ও দরকার লাগে। তো অনেক কিছু থাকে, চাল থাকে, কড়ি থাকে, সুপুরি থাকে, হর্তুকি থাকে, আর কাঁচা হলুদ থাকে, ঠিক আছে। একটা করে 1 টাকার কয়েন থাকে, চেরি দিয়ে চাপা। যেহেতু বরণ করা হয় তাই এইসবগুলো। এটা বরণ ডালা, কলাটা এখনও দেওয়া হয়নি, রাখা আছে, দেওয়া হয়নি। দেখো ফুলের ডালা সাজানো, এর মধ্যে ওই ঘট বসানো জিনিস আছে, ওখানে যজ্ঞির উমুর আছে, পঞ্চপল্লব আছে। ভিডিও ক্লিপ একটু একটু করে সব কিছু থেকে নেওয়ার চেষ্টা করেছি। আমার বাবা হেল্প তো করছিল, সাথে সাথে হঠাৎ কী মনে হয়েছে, এটা রেডি করা ছিল, তুলি নিয়ে এসে বসে পড়েছে, কিছু একটা তৈরি করছে, মানে আলপনা যেহেতু দিতে হয় উনি দিচ্ছে। যাই হোক, ওনার অনেক বয়স হয়েছে, সেই অনুযায়ী ওনার নিজের ইচ্ছায় করেছে অনেক কিছু। এটাই দেখো গাইস, প্রায় কমপ্লিট, প্রায় কি অল কমপ্লিট। এবার যা কিছু বাকি ঠাকুরমশাই এদেরকে বলবে। দেখো কি সুন্দর লাগছে মালাটা, দেখেছো কত বড় মালা আনা হয়েছে। মালাটা দেখো সব চাপা দিয়েছি কি সুন্দর করে আমি। আচ্ছা, রান্না পুজো যাদের, তারা দেখো রান্না পুজো সবাই মানে যেখানে রান্না হয় সেখানটা এরমভাবে সাজাও। এই যা যা আমাদের রান্না হচ্ছে সব খাবার এখানে দেওয়া হয়েছে, এবং এখানেতে মনসা ডাল দিয়ে পুজোর জন্য সব রেডি করা হয়েছে। আমার বৌমণি পুজো করছে, অলরেডি চলছে, ধূপ দিচ্ছে, সব চেক টেক করছে সব ঠিকঠাক আছে কি না। গাইস সবাই কিন্তু বলবে কেমন হয়েছে সব কিছু। আচ্ছা, এখানে কেন আলুর ওপরে মানে এটাকে আটকালো আমি বুঝতে পারলাম না। আমাদের অনেক রয়েছে এইসব ফুল ধূপদানি আটকানোর জায়গা, হয়তো কিছু ভেবে করেছে। ঠাকুরমশাই এসে গেছে, ঠাকুরমশাই আসার কথা ছিল 1টা, এখন বাজে 4টে, ঠিক আছে, 3 ঘন্টা লেট। যাই হোক, ওনার কিছু কারণে হয়তো লেট হয়েছে, কিন্তু আমাদের প্রবলেম হয়ে গেছে। যাই হোক, দেখো গাইস, ঠাকুরমশাই এসেই সব সাজানো শুরু করেছে, মন্ত্র বলছে, পুজো চলছে আমাদের এখানে। পুজোর শুরুতে সংকল্প করে বাবা বসেছে, প্রতিবারে দাদা বসে, আমি বসি, এবারে বাবা বসেছে, আমি বসিনি, দাদাও বসেনি। যাই হোক, বাবা এইসব করে না, বাবা পিছনে বসে সবসময় সাপোর্ট করে যে তোমরা করো, আমি আছি। এবারে বসানো হয়েছে, করছে, ভালো লাগে বেশ দেখতে। আমি বসে বসে ধুনো রেডি করছি, এটা তো দিতেই হবে, পুজোর মাস্ট ইম্পর্টেন্ট জিনিস এগুলো। দেখো গাইস, দেখো ওটা ফটো ছিল, একটা ফটো তো রাখাই দরকার ছিল, ফটোটা তুলেছিলাম, খুব সুন্দর উঠেছিল ফটোটা, তাই আমার বাবা নিয়ে নিয়েছে হাতে ওটা, ধুনোটা ভালো করে জ্বালাবে বলে। দেখো গাইস, আমার বাবা এইসব কাজ বাজ সব খুব সুন্দর পারে। আর আমার ছেলে সারাক্ষণ ঠাকুরকে ফুল দিচ্ছে। এবার আরতি হবে, পঞ্চপ্রদীপ দিয়ে পুজো, আর অনেক কিছু ওরা অনেক নিয়ম করেছে, সেগুলো তো সব আমি বলতে পারবো না। ইটস নট মাই পসিবল ইন দিস ভিডিও ইন এক্সপ্লেন দিস। ওকে গাইস, দেখো গাইস, আরতি হচ্ছে গাইস, কি
সুন্দর, এই সময়গুলোই দেখতে কত সুন্দর লাগে। আমি আগে ভিডিও করতাম না, এখন করছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি সবাই সেগুলো বাড়িতেও দেখো, তাদের বাড়িতে যে পুজো, সব পুজোতেই এগুলো অ্যাভেলেবেল। দেখো ঘরটা কত সুন্দর সাজানো হয়েছে। আচ্ছা, আমাদের জেনিটার যেহেতু আমাদের ইলেকট্রিকের বিজনেস, তো সেই সবগুলোর পুজো চলছে। সব কিছু একটা করে টোটো, ওদিকে বড় জেনারেটর, বাইক, সব কিছুর পুজো হয় আমাদের। ঠিক আছে গাইস, ওকে।